বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ নিয়ে এসেছি জন্মদিন বাড়ির একটা ব্লগ। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি সেজে গুজে, একটা নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি। এখন বাজে প্রায় 4টে। তো 4টের সময় আমরা বেরিয়ে পড়েছি আর গিফটটাও নিয়ে নিয়েছি। দেখো, আমরা বেহালা থেকে যেহেতু যাচ্ছি, আমরা অনেকগুলো ব্রেক করে করে আমাদের যেতে হবে। আর এখন মাঝেরহাটের দিকেই যাচ্ছি, আর আসতে অনেকটাই রাত হবে। আর এই মুহূর্তে মাঝেরহাট স্টেশন দেখতেই পাচ্ছ। মাঝেরহাট থেকে ডাইরেক্ট ট্রেন না পাওয়ার জন্য বালিগঞ্জ থেকে শিয়ালদা থেকে তারপরে আমরা আমাদের গন্তব্য কাকিনাড়াতে পৌঁছেছিলাম। তো দেখো, এই মুহূর্তে আমরা ট্রেনে আছি আর ট্রেনটা বেশ ফাঁকাই ছিল। তো অনেকটাই জার্নি হয়েছে, অনেকটাই কষ্ট হয়েছে। আর খুব একটা ভালো করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে হয়তো পারবো না, কারণ অনুষ্ঠান বাড়ি, একটা বাচ্চার জন্মদিন বাড়ি যাচ্ছি, 5 বছরের জন্মদিন। আর আমি গিফট দিয়েছিলাম একটা ফটো ফ্রেম, যেটা খুব ইউনিক একটা ফটো ফ্রেম। আশা করব সবাইয়ের ভালো লেগেছে। আর তারপরে যাই হোক, ট্রেনে ভীষণ ভিড় ছিল। দিনটা ছিল সানডে, তো যেই কারণে ট্রেনে ভীষণ ভিড় ছিল আর জিনিসটা অনেক সেফটিভাবে নিয়ে যেতে হয়েছে, বুঝতেই পারছো। তো চলো, সঙ্গে থেকে ব্লগটা দেখে নাও। আর কি কি খাবারে মেনু ছিল সেইগুলো তোমাদেরকে দেখাতে পারবো না, আর জাস্ট তোমাদেরকে এমনি ব্লগটা একটা দেখিয়ে দিচ্ছি। আর বুঝতেই পারছো, একটা মানে হইচই একটা পুরো পরিবার। তো সেইখানে সবাই গ্যাদারিংয়ের মধ্যে আমি সেভাবে ভিডিও করতে পারিনি, আর ওরা ভিলা পায়নি, সেজন্য বাড়িতেই অনুষ্ঠানটা করেছে অনেক লোকজন। আমি আর যেহেতু আমার বরের অফিসের বসের বউরা এসেছিল, তো তার মধ্যে ভিডিও করা খুবই ইম্পসিবল ব্যাপার ছিল। আর আমার দেখো, রাতে খাওয়া দাওয়া করে আমরা স্টেশনে পৌঁছে গেছি বাড়ি ফেরার জন্য। আর বাড়ি ফিরবো এখন, ট্রেনের অপেক্ষা করছি। অনেক ফিরতে রাতও আমাদের হয়ে গেছিলো। আর আমার বরের দেখো খাওয়া দাওয়া করে নিয়েছে, তো সেই জন্য ঘুম পাচ্ছে। আর তারপরে অনেকক্ষণ পরে ট্রেন যদিও বা এলো, তারপরে সেই ট্রেনে করে আমরা শিয়ালদা পৌঁছাবো। শিয়ালদা থেকে আমরা কোনো রকম ট্রেন না, মানে অনেক দেরিতে থাকার জন্য আমরা বাস ব্রেক করে করে আমরা ফিরেছি। অনেকই রাত হয়েছে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় তোমার বেজে গেছিলো 12টা 15, 10-15 হয়ে গেছিলো। তো আর ট্রেনের অপেক্ষা করলে আরও দেরি হতো। আর আমার বর দেখো বাসেই ঘুমাচ্ছে। ওই যে ছেলেটা দেখছো ট্রেনের গেটের কাছে দাঁড়িয়ে আছে, আর একটা হলুদ গেঞ্জি পরে ছেলে আছে, সাদা চিকচিক। তো ওরাও ছিল অফিসের কলিগ, তো ওরাও নেমে যাবে দমদমে, আর আমরা বেহালা আসবো। তো অনেকটাই রাস্তা। আর এই মুহূর্তে দেখো স্টেশনে, মানে শিয়ালদা স্টেশনে ট্রেনটা ঢুকছে, সেটার ভিডিওটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যখন আমরা স্টেশনে ঢুকছি, শিয়ালদা স্টেশনে ট্রেন একদমই ফাঁকা। দেখো, গুনে গুনে কয়েকটা মাত্র যাত্রী, যেহেতু রাত হয়ে গেছিল অনেক, সেই কারণেই এত লেট। ট্রেন একদম ফাঁকা। আর ওইদিকে যে ছোট্ট ছোট্ট মানুষগুলো দেখতে পাচ্ছ, তারা কিন্তু রিজার্ভেশনের জন্য মানে ট্রেন ওটা, তো সেই জন্য ওই দিকটা অতটা ভিড়। তো চলো, অনেকটাই তো বক বক করলাম, বাকিটা তোমরা আমার সঙ্গে থেকে একটু দেখে নাও। অনেক রাত হয়ে গেছে, এখন বাজিস এখন 10:30। এখন আমরা শিয়ালদা সবে পৌঁছেছি, কখন বাড়ি পৌঁছাবো জানি না বন্ধুরা। আমার ভিডিও ভালো লাগলে আমার সাথে থেকো, সঙ্গে থেকো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অবশ্যই অন করো, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান প্রথমেই পৌঁছে যায়। গেছি একরকম আর হয়ে গেছি একরকম, দেখো একদম কানেরটাও চেঞ্জ করে নিয়েছি, একটু হালকা হয়ে নিয়েছি, ঠিক আছে। দেখো এখনের লুকটা। চলো, বাই, টাটা।
সারা ভিডিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। আমরা বাড়ির সামনেই প্রায় এসে গেছি, পৌঁছেও যাবো এক্ষুনি। টাটা।